আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো জানোই আমি আরেকটা ব্লগ দিয়েছিলাম, সেখানে আমি একটা গল্প বলেছিলাম ভূতের। আজকে আমি আরেকটা গল্প বলবো যেটা ভূতের না। সেই গল্পের নাম স্বপ্নভঙ্গ। আর এটা একটু দুঃখেরই গল্প। তো আমি শুরু করছি। একটি সাধারণ পরিবার ছিল। সেখানে একটি পুত্র সন্তান জন্ম নিল। আর সেই সন্তানের জন্য তার মা বাবা খুব গর্বিত ছিল। তারা সবসময় ভাবত তার পুত্র সন্তান বড় হয়ে ভালো কিছু হবে, আর ভালো কিছু হবে। তাই তার পুত্র সন্তানকে নিয়ে তার মা বাবা খুব গর্বিত ছিল। তারা সবসময় ভাবত তাদের ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম কোনো ভালো কিছু হবে। আর সেই পুত্র সন্তানের নাম ছিল রাকিব। 8 বছর পরের কথা। রাকিব এখন 3য় শ্রেণীতে পড়ে। সে খুব ভালো রেজাল্ট করত। তার মা বাবা তাকে নিয়ে খুবই খুশি ছিল এবং খুবই গর্বিত বোধ করত, কারণ সে খুবই ভালো রেজাল্ট করত। আর সে তার বাবা মার সাথে খুবই ভালো ব্যবহার করত। কিন্তু সে কেন জানি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তার মা বাবা খুব চিন্তিত ছিল তাকে নিয়ে। যেই ছেলে তার মা বাবার সাথে এত ভালো ব্যবহার করত, সেই মা বাবার সাথে সেই ছেলে এখন তার মা বাবার সাথে ততটাই খারাপ ব্যবহার করে। আর সে খালি ব্যবহারেই খারাপ না, পড়ালেখাও খারাপ হয়ে গেছিল। তাই তার মা বাবা তাকে নিয়ে একটু খুবই দুশ্চিন্তায় ছিল, খুবই চিন্তিত ছিল। তারা খুবই দুঃখে পড়ে গিয়েছিল। এবং সে শুধু ব্যবহারে খারাপ হয়নি, সে পড়াশোনাও খারাপ হয়েছে। সেটা তো বললামই। সে সবসময় ফুটবল খেলতে চাইতো। তাকে ফুটবল খেলতে না দিলে সে রাগ হয়ে তার মা বাবার সাথে কথা বলতো না। আর তাদের স্বপ্নগুলো সব ছনছন করে ভেঙে গেল। আর রাকিব শেষ পর্যন্ত আর কিছুই করতে পারলো না। এই গল্পটা একটু দুঃখের, তো আমি জানি এই গল্প শুনে তোমাদের চোখে পানি চলে আসতে পারে। আর এই দুটি গল্পই কিন্তু আমি বানিয়ে বানিয়ে লিখেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এই গল্পটা কি ভালো হয়েছে নাকি হয়নি। তোমরা কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে বলবে যে এই গল্পটি ভালো হয়েছে কিনা। আচ্ছা গাইস, আজকে এ পর্যন্তই। বাই বাই।